মুরব্বী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আপনার বয়স কত চলে? বয়স তো না 78 না 78 বছর 88। 88 বছর না? তো আপনার বাসা কি এদিকে? এই যে কান্দিবাসে লগে ভাসতে হয়। পাশে কান্দির পার। এখানে এসে নামাজ পড়েন নাকি? আমার এখানে হাজি কিন্তু খেদমত করিও না। খেদমত করেন? কত বছর ধরে খেদমত করেন? আমার ধরেন আছি 30-35 বছর খেদমত করেন। অলি আল্লাহ বা আল্লাহর বন্ধুদের ইতিহাস অত্যন্ত বিস্তৃত এবং এটি মূলত ইসলামের আধ্যাত্মিক ধারা বা তাসাউফ সুফিবাদের সাথে জড়িত। অলি শব্দের অর্থ হলো বন্ধু, সাহায্যকারী বা অভিভাবক। পবিত্র কোরআনে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা ইউনূস। যারা আল্লাহকে গভীরভাবে ভালোবাসেন এবং সুন্নাহর পূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেন, তারাই অলি হিসেবে পরিচিত। অলি আল্লাহদের ধারার সূচনা মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আধ্যাত্মিক জ্ঞানের প্রধান উৎস মনে করা হয়। পরবর্তীকালে তাবি এবং তাবেঈদের যুগে ইমাম হাসান বসরি রহমতুল্লাহের মতো মহান ব্যক্তিরা এই ধারাকে এগিয়ে নিয়ে যান। কালক্রমে অলি আল্লাহদের মাধ্যমে বিভিন্ন আধ্যাত্মিক ধারা বা তরিকা গড়ে ওঠে, যার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত কাদরিয়া তরিকা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত চিশতিয়া তরিকা, যা ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে বড় ভূমিকা রাখে। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত নকশবন্দিয়া তরিকা, হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত সোহরাওয়ার্দী তরিকা, গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা কর্তৃক প্রতিষ্ঠিত মাইজভান্ডারীর তরিকা এই অঞ্চলে তথা ভারতীয় উপমহাদেশে ইসলাম তরওয়ারের মাধ্যমে নয়, বরং অলি আল্লাহদের আদর্শ, চরিত্র এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ছড়িয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ, হযরত শাহপরান রহমতুল্লাহ এবং হযরত খান জান আলী রহমতুল্লাহর মতো অলিরা বাংলার মানুষের কাছে ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। একজন প্রকৃত অলি সর্বদাই শরীয়তের অনুসারী হন। তাদের জীবনে কোনো বড় অলৌকিক ঘটনা, কেরামত ঘটার চেয়ে ইস্তেকামাত বা দ্বীনের উপর অবিচল থাকাই সবচেয়ে বড় গুণ হিসেবে বিবেচিত হয়। আউলিয়া কেরামের দরবার বিশ্বব্যাপী হেদায়েতের একটা পাঠশালা। বিশেষ করে তরিকত, তাসাউফ, ইসলামের সুমহান বার্তাটা আউলিয়া কেরামগণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ইসলামের সুমহান বার্তাটা আল্লাহর ওলিরা পৌঁছে দিয়েছে। আজকে যে মাজার শরীফে আছে, তেমনি একজন ইসলামের সুমহান বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার নিরীক্ষে যিনি কাজ করেছেন, মহান একজন আল্লাহর ওলি, যিনি ভারতের কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে অত্র অঞ্চলে ইসলামের সুমহান বার্তা, খ্যাদমত, বিশেষ করে মসজিদে ইমামতি হইতে অত্র অঞ্চলে মানুষের রুহানিয়ত, আধ্যাত্মিকতার খুশবুটা মানুষের অন্তরে পৌঁছে দিয়েছে। এই মহান হাস্তি মৌলভী খলিলুর রহমান মাইজভান্ডারী, যিনি মাজার শরীফ চাঁদপুর জেলা কচু উপজেলা পালগিরি গ্রামে অবস্থিত। এটা সেই মহান হাস্তি শাহ সুফি হযরত মাওলানা মৌলভী খলিলুর রহমান মাইজভান্ডারী মাজার শরীফ। এটা মাজার শরীফের ভিতরের দৃশ্য। মাজার শরীফ আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ দান করেন। মাজার শরীফের এরিয়া। দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতাধর ব্যক্তিদের সান্নিধ্যে থাকতে চায়, কারণ ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষমতা, যশ, খ্যাতি, দুনিয়াবি পার্থিব হাসিলের জন্য মানুষের অনেক সময় কাজে লাগে। কিন্তু
মানুষ যখন পরকালের জিন্দিগির কথা চিন্তা করে বা পরকালের জিন্দিগিতে কিভাবে যাপন করবে, সেক্ষেত্রে মানুষ চিন্তা ভাবনায় রাখে যে একজন মকবুল আল্লাহর ওলি ওনার সান্নিধ্যে থাকতে। তো সর্বোপরি মানুষ যে আধ্যাত্মিকতার যে খুশবুটা বর্তমান সময়ে, সেটা একজন আল্লাহর ওলির সান্নিধ্যে আসলে পাওয়া যায়। শাহ সুফি মৌলভী খলিলুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই, ওনার পীর ও মুর্শিদ ছিলেন হাজীগঞ্জ উপজেলা পাঁচুই গ্রামের শাহ সুফি হজরত মাওলানা হামিদুর রহমান রহমতুল্লাহ আলাই। হামিদুর রহমান রহমতুল্লাহ আলাই মাইজভান্ডার দরবার শরীফের খলিফা ছিলেন। পর্যায়ে ওনার সংক্ষিপ্ত জীবনী ওনার আওলাদে পাকের মুখে শুনব। হুজুর, এখানে যে আল্লাহর ওলি শাহিদ আছে, ওনার পুরা নাম কি? ওনার পুরো নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহ। উনি সম্পর্কে আপনার কি হয়? উনি সম্পর্কে আমার বড় আব্বা হয়, আমার আব্বা দাদা হয়। উনি সম্পর্কে আমার বড় আব্বা হয়। ওনার মূল পৈতৃক নিবাস কোথায় ছিল? ওনার মূল প্রতিবাদ ছিল শাহিদাপুর বড় ভাই। উনি এমনিতে কি ছিল প্রকৃতপক্ষে? উনি একজন আলেম ছিলেন। উনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে স্বর্ণ পদকপ্রাপ্ত একজন ছাত্র ছিলেন। ওনার কর্মজীবন কোথায় ছিল? কর্মজীবন উনি সেখান থেকে ফারেক হওয়ার পর কলকাতা আলিয়া থেকে উনি এলাকায় এসে উনি ইসলামের প্রচার করেছেন। ইমামতি করছে কোন জায়গায়? ইমামতি করেছেন উনি শাহিদাপুর যে মসজিদ আছে, বড় মসজিদ, সেই মসজিদ উনি দীর্ঘদিন ইমামতি করেছেন এবং এটা প্রতিষ্ঠা করেছেন তিনি। আজ থেকে কত বছর আগে উনি পর্দা করছে? আজ থেকে 109 বছর আগে উনি পর্দা করেছেন। 109 বছর আগে? জি, 109 বছর আগে। আমরা একটা জিনিস প্রতি সপ্তাহে ফলো করি যে এখান থেকে দূর দূরান্ত থেকে এখানে মানুষ জিয়ারত বা বিভিন্ন কারণে আসে। বিশেষ করে আজকেও দেখলাম যে অনেক মানুষ নিয়ত করে বিভিন্ন তবরকে আয়োজন করে। এটা মানুষের কি মাকসুদ পূরণ বা কি কারণে এখানে এটা করে? আসলে আল্লাহ বলেছেন অবতাগু ইলাহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আর উনি একজন সুরেতা আলেম ছিলেন। তো সবাই ওখানে আল্লাহ ওলি ছিলেন, হক্কানি ওলি। এই জন্য ওনার উসিলা করে আল্লাহ বিভিন্ন মানুষ বিভিন্ন হাজত মারুন যেখানে আসে এবং আল্লাহ তার নিকট ওনাকে উসিলা করে আল্লাহ নিকট আমরা বিভিন্ন আরজ করে থাকি এবং মানুষ সেগুলো ফল পায় দেখে মানুষ এখানে আসে। কত দূর দূরান্ত থেকে এখানে লোক আসে? বিভিন্ন অনেক দূর থেকে আসে, সেই শাহরাস্তি, হাজীগঞ্জ, আরো দূর দূর থেকে লোক শুক্রবার এখানে আসে। অত্র অঞ্চলে তো মানুষের একটা তরিকত তাসাউফের বা অন্যতম একটা মার্কাজ হলো এই প্রতিষ্ঠানটা। জি, সবাই মানুষ মোটামুটি কম বেশি সবাই এখানে আসে একটা মকসুদ হাসিল করার জন্য। তো মানুষের আগ্রহ উদ্দীপনা সকল ক্ষেত্রে দেখি যে এখানে একটা কেন্দ্রবিন্দু আসে। তো এটা মূলত মানুষের মকসুদ পূরণ করার নিরীক্ষে নাকি? জি, মানে উসিলা হিসাবে মানুষ এখানে আসে। উসিলা হিসাবে এখানে আসে। এখানে মূলত এই যে উরুসটা হয়, উরুসটা কোন সময়? প্রতি বছর 12ই বৈশাখ মাসের 12 তারিখে উরুসটা হয়ে থাকে। উনি কত বছর আগে এই অঞ্চলে আসছে? উনি এই অঞ্চলে আসছে এখন থেকে প্রায় 140 কি 50 বছর হবে। আমি তো দেখিনি, আমার আব্বাও ওনাকে দেখে নাই। আপনার বাবা ওনাকে দেখে? আমার বাবা ওখানে দেখে নাই। আমরা একটা জিনিস জানতাম যে ওনার যে এই অঞ্চলে মানুষের মাঝে যে বিশেষ করে শরীয়ত, তরিকত, হাকিকত বা আধ্যাত্মিকতার একটা খুশবু মানুষের মাঝে ছড়াই দিছে এবং কি এই জেনারেশন বাই জেনারেশন সবাই ওনাকে মানে, যেই দরবারের হোক বা তরিকার হোক সবাই মানে। তো সর্বোপরি ওনার পীর মুর্শিদ কে ছিল? ওনার পীর মুর্শিদ ছিলেন এখান থেকে আমাদের দক্ষিণ পাশে যে উপজেলা হাজীগঞ্জ পাঁচুই শাহ সুফি মাওলানা হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহ। হুজুর, আপনি এখানে খেদমতের পাশাপাশি আর কি করেন? আমি আলহামদুলিল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি একজন শিক্ষক, আর এখানে আমি আল্লাহর ওলি খেদমতে নিয়োজিত আছি।